শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 2026 সালের 15, 16, 17, 18 তারিখ অনুষ্ঠিত হবে। তো সে উপলক্ষে তোমাদের আজকে গণিতের একটি সংক্ষিপ্ত প্রশ্নের সিলেবাস দিব। তো এখান থেকে এই সাজেশান থেকে তোমরা দেখবা যে সংক্ষিপ্ত যে কোনো প্রশ্ন কমন পাবা। তো আমরা এখন ক্লাসটি শুরু করি। তো প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে এখানে যে ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কি। ওকে, তাহলে এমন একটা তোমাকে যে যদি বলা হয় যে ধরো একটা আমি ভাজক দিলাম 2 এবং ভাজ্য দিলাম 5, তাহলে এখানে আমাদের ভাগফলটা কত হবে? 2 × 4, আর এখানে ভাগশেষটা হবে আমাদের 1। তাহলে এই 5কে বলা হয় কি? ভাজ্য। এটাকে বলা হয় কি? ভাজক। এটা ভাগফল এবং এটা ভাগশেষ। তাহলে এখানে প্রশ্নে বলেছে যে ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ ভাজক থেকে ভাগশেষের মানটা সবসময় মানে ছোট না বড় হবে। যদি এখানে যে ভাগশেষটা যদি সবসময় ভাজক থেকে বড় হয়, তাহলে পরবর্তীতে আরও একবার ভাগ যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। সেজন্য আমরা সবসময় এখানে লিখতে পারি, 1 নম্বর প্রশ্নের উত্তরটা লিখবো যে এইভাবে, ভাজক গ্রেটার দেন ভাগশেষ। ওকে, ভাজক গ্রেটার দেন ভাগশেষ। এইটা ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর তোমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত। অর্থাৎ এখান থেকে আমরা প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে যে বলা হয়েছে যে 1 কুইন্টাল চালের দাম, তাহলে এখানে 1 কুইন্টাল সমান আমরা কত কেজি, যদি পরীক্ষায় আসে যে 1 কুইন্টাল সমান কত কেজি, সেটা আমাদের প্রথমে জানতে হবে। তাহলে আমরা এই 2 নম্বর প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা শিখব যে আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। আমরা কি জানি 1 কুইন্টালে কত কেজি হয়? 100 কেজি। তাহলে প্রশ্নে বলেছে 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি চালের দাম। তাহলে আমরা 1 কুইন্টালের জায়গায় লিখবো কত? 1000 কেজি, 100 কেজি। তাহলে এখানে আমরা লিখবো 100 কেজি চালের দাম 5,600 টাকা। ওকে, তাহলে এখানে 100 কেজি চালের দাম 5,600 টাকা। তো বলেছে যে প্রতি কেজি, তাহলে আমরা 100 জায়গায় যদি 1 করি, আমরা ঐকিক নিয়মে কি করি যে তাহলে ঐকিক নিয়মে আমরা যে কোনো একটা সংখ্যাকে আমরা 1-এর নিয়মে নিয়ে আসি, অর্থাৎ একের সংখ্যাকে নিয়ে আসি। তোমাদের পরীক্ষায় যদি ঐকিক নিয়ম কাকে বলে তখন কি লিখবা? যদি ঐকিক নিয়ম কাকে বলে পরীক্ষায় আসে তাহলে লিখবা যে সংখ্যার মাধ্যমে বা যে অঙ্কের মাধ্যমে আমরা একটির মান বের করে আরও একাধিক সংখ্যার মান বের করতে পারি বা একাধিক কোন উপাদানের মান বের করতে পারি, সেটাই হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে এখানে 100 কেজির জায়গায় আমরা কি করব? 1 বের করবো। ওকে, তাহলে 1 বা প্রতি কেজি চালের দাম তখন কি হবে? যদি এই সংখ্যা থেকে এই যে এখানে যে আমরা 1টা লিখলাম, যদি কম হয়ে যায় তাহলে ভাগ হবে, যদি বেশি হয়ে যায় তবে গুণ হবে। আমরা ঐকিক নিয়ম জানি, তাই না? তাহলে এখানে 5,600 ভাগ 100 টাকা। তাহলে এখানে 5,600 ভাগ 100, আমরা এখান থেকে এটাকে এভাবে না লিখে আমরা এটাকে এইভাবেও লিখতে পারবো, 5,600 ভাগ 100। ওকে, এভাবে আমরা লিখতে পারবো। এখন এখান থেকে আমরা ভাগের নিয়মে জানি যে এই যেভাবে যদি আমরা লঘিষ্ঠকরণ করি, 0 কাটলাম 0 কাটলাম 0 কাটলাম 0 কাটলাম, তাহলে থাকলো কত? এখানে 56 টাকা। কত থাকলো? এখানে 56 টাকা। ওকে, আর আমরা যদি এটাকে ভাগ করে দেখি, এভাবে আমরা এটাকে ভাগ করতে পারি, 100 দিয়ে 560কে ভাগ করলে 5 দ্বারা ভাগ করে নেব, তাহলে কত হবে? 500 হবে। এখান থেকে আসবে কত? এই যে 60 নাম্বার, ওখান থেকে একটা আমাদের কি নামলো? এখান থেকে একটা 0। তাহলে এটা কত হবে? 600। কত হবে এটা? 600। ওকে, আমরা এইভাবে ভাগ করেও দেখাতে পারবো, আমরা এইভাবে লঘিষ্ঠকরণ করেও দেখাইতে পারবো। ক্লিয়ার? আশা করি এই প্রশ্নের উত্তর বোঝা গিয়েছে। তাহলে পরীক্ষায় যদি 1 কুইন্টাল সমান কত কেজি আসে, তাহলে কত লিখবো? 1 কুইন্টাল সমান 100 কেজি। ক্লিয়ার? হ্যাঁ, এরপর আমরা এখান থেকে 3 নম্বর প্রশ্নটা শিখবো যে রানার টাকা মলির টাকার 4 গুণ। ওকে, তাহলে মলির কাছে 20 টাকা